এই যে আপনাদের হরিসভার প্যান্ডেলটা আচ্ছা এই হরিসভার প্যান্ডেলটা আপনারা ধরে নিন একটা ফুল গাছ তাহলে এই গাছে 3 রকম ফুল ফুটে আছে কুড়ি ফুল শুকনো আচ্ছা কুড়ি কারা যারা কীর্তন শুনতেই আসে নাই মানে হরিসভার প্যান্ডেলে গেছে ফোটেই নাই তো সে হলো কুড়ি মধুও নাই ভ্রমরও আসবে না আর গোবিন্দ সেবাতেও লাগবে না মানে আসেই নাই ফোটেই নাই তাহলে সে হলো কুড়ি আর শুকনো ফুল কারা শুকনো ফুল কারা যারা এসেছিল ওই যে প্রথমেই বললাম না এসেছিল পেটে ভাত আর চলে গেল মানে ফুটেছিল গাছে মানে এসেছিল চলে গেছে ফুটেছিল শুকনো হয়ে ঝরে গেছে এলো আর গেল আসার যাওয়াই হলো গোবিন্দ সেবায় লাগলো তাই গৌড়ে হরিব তাহলে কোন ফুলটা গোবিন্দ সেবাই লাগলো এই হরিসভার প্যান্ডেলে গাছে এখন যে ফুল ফুটে বসে আছে তাহলে এখানে প্রস্ফুটিত ফুল কারা জোরে বলবে সবাই মিলে দেখি কারা প্রস্ফুটিত ফুল হাত তুলে বলুন দেখি কারা প্রস্ফুটিত ফুল এই কজন এখানে যারাই বসে আছেন যারাই দাঁড়িয়ে আছেন যারাই ঘুমোচ্ছেন এখানে সবাই প্রস্ফুটিত ফুল নিতাই গৌর হরি হরি আজকে এই প্যান্ডেলের কাছে হরিসভার প্যান্ডেলের কাছে প্রস্ফুটিত ফুল আপনারা ফুটে বসে আছে মধু হয়েছে ভ্রমর আসবে গোবিন্দ সেবাতেও লাগবে তাই আজকে বলছে এবার ভ্রমর আসছে ফুল ফুটেছে মধু হয়েছে তো আহামত্ত 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 মধুকার ভরণী রে আহামত্ত মধুকার আজকে ফুলগুলো হলো সখীরা তাই ভ্রমরটি হলো আমার প্রাণ গোবিন্দ তা আজকে ভ্রমরটি বলছে ও ফুল তোমরা যখন ফুটেছো যখন যখন ঝরে পড়ো তোমরা ফুটেছো যখন ঝরে পড়ো না যেন কৃষ্ণ সেবাই লেগো ফুটেছো যখন ঝরে পড়ো না ঝরেলে সেবা হবে না গো রাধে রাধে ঝরলে সেবা হবে না গো ওমা ফুলগুলো আজকে ফুটে বসে আছে এবার ভ্রমর আসছে মধু হয়ে গেছে তো আজকে এই ফুলগুলো সব মধু আছে মানে যে ফুলে মধু হয় না আজকে সে ফুলেও মধু হয়েছে মানে যে কীর্তন শোনে না আজকে সেও কীর্তন শুনতে এসেছে আর যে শোনে সেও এসেছে মানে আজকে সব ফুলেই মধু হয়ে গেছে এইবার ভ্রমর আসছে তো ভ্রমর কেমন করে আসছে গুন গুন গুনি গুন গুন গুনি গুন 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 করে গুন 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 করে করে
মধুরা ঠিক থাকতে পারছে না, মানে এত মধু হয়েছে আর ঠিক থাকতে পারছে না, মানে গর্বে ফুলে 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 তারা ফুলে 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 পরে ফুলে 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 তারা ফুলে 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 পরে ফুলে 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 পরে। আচ্ছা ফুলে ফুলে পড়ছে কেন? মধুর ভারে মানে কোন ফুলে বসবে? ভ্রমর আজকে কোন ফুলে বসবে? সব ফুলেই তো মধু হয়েছে। হ্যাঁ এইদিকেও ফুল ফুটেছে, এইদিকেও ফুটেছে। এই ফুলে বসবে, এই ফুলে বসবে, এই ফুলে বসবে, সব ফুলে বসবে। এ ফুলে ও ফুলে সবে ফুলে তাই গৌরে হরিব ফুলে ও ফুলে সবে হরিব। হ্যাঁ ফুলে 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 সব ফুলে বসবে, কোনো ফুল বাকি থাকবে না আজকে। যেমন ফুটে বসে আছে আজকে মধু পাবে, চিন্তা নেই। ঘুমিয়ে যারা আছে তারাও আজকে মধু দেবে, মধু আছে, একটু পরে উঠবে, চিন্তা নেই। নাচলেই উঠবে, এখন নাচ হচ্ছে না বলে উঠছেন। তা ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে এবার শ্রীমদ ভাগবত দিয়ে ব্যাসদেব গোস্বামী কলম দিচ্ছেন। এই হচ্ছে আবার রাসের যেমন একটা প্রথম পদ হলো, এটা আবার বলছে রাসের ভাগবতের প্রথম শ্লোক। আর এই শ্লোকের মধ্যেই কিন্তু আমরা এই রাসের তত্ত্বটি জানতে পারবো। ভগবান ও পিতারাত্রি শারদত ফুল্ল মল্লিকা বিক্ষান্তং মনশ্চক্রে যোগ মায়া যোগ মায়া উপাশ্রিতা। ভগবান ওপি তার রাত্রি শারদত ফুল্ল মল্লিকা বিক্ষং রন্তং মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। এখানে কিন্তু উপাশ্রিত বলেনি, বলা হয়েছে উপাশ্রিতা। যারা বাংলা নিয়ে পড়ে বা পড়ছেন মায়েরা বুঝবেন, ভেঙে দেওয়া হয়েছে শ্লোকটি। যেমন ধরুন এই প্রথম শ্লোকটি বলা হচ্ছে ভগবান ওপি। আচ্ছা আমরা আগে জানবো ওপি শব্দের মানেটা কি। ওপি শব্দের মানে হচ্ছে ভগবান হয়েও। আচ্ছা হয়েও কেন বললো? ভগবান হয়ে কেন বললো? তাহলে আমরা আগে জানবো ভগবানটিকে। সবাইকে তার ভগবান বলা যাবে না, সবাইকে ভগবান বলা যাবে? সবার মধ্যে কি সরৈশ্বর্য আছে? সবার মধ্যে কি 64টা গুণ আছে? সবার মধ্যে 64টা গুণ নাই। সাধারণ মানুষের যতই গুণ থাক 50-এর বেশি নয়। দেবতারা হলেন 55 গুণের অধিকারী, এবং দেবতা নারায়ণের হলো ভগবানের হচ্ছে 60টা গুণ। তার মধ্যে 4টে গুণ ভগবানের নিজস্ব রাখা আছে। 4টে গুণ নিজস্ব রাখা আছে। 4টে গুণ সবার মধ্যে নেই। 4টে গুণ কি? লীলা মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম ও মাধুর্য, বংশী মাধুর্য। এই 4টে গুণ ভগবানের নিজস্ব আছে, তাই ভগবানকে 64টা গুণের অধিকারী বলা হয়। আর সরৈশ্বর্য, যার মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণ আছে, শ্রী ঐশ্বর্য বীর্য যশ জ্ঞান বৈরাগ্য। তা সব দেবতার মধ্যে কিন্তু 6টা ঐশ্বর্য পূর্ণ নাই। কারো হয়তো 4টে, কারো 3টে, কারো হয়তো 2টো, এরকম। কিন্তু ভগবানের 6টাই পূর্ণ হয়েছে। সেই জন্য সবাইকে ভগবান বলা যায় না। ধরুন একটা গুরুর যদি হাজার হাজার শিষ্য থাকে, হাজার শিষ্য, তারা সবাই বলবে আমার গুরু ভগবান, অবশ্যই বলবে, বলবে। তা সবাইকে যদি বলা হয় ভগবান, সে হাজার শিষ্য যদি বলে আমার গুরু ভগবান, কিন্তু এটা তো বলা যাবে না। ভগবান একজন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন হলেন ভগবান, সবাই ভগবান নয়। দেখুন সবাই যদি ভগবান, দেখুন ব্রহ্মা বসে বসে ধ্যান করছে, ইন্দ্র বসে বসে ধ্যান করছে, গণেশ ধ্যান করছে,
আচ্ছা, আপনারা কখনো কি দেখেছেন কোনো ক্যালেন্ডারের ছবিতে দেখেছেন যে ভগবান ব্রহ্মার মতন, শিবের মতন, গণেশের মতন, ইন্দ্রের মতন বসে বসে ধ্যান করছে? আচ্ছা, এরা কার ধ্যান করছে? এই গণেশ, ব্রহ্মা, মহাদেব এরা কার ধ্যান করছে? এরা ভগবানের ধ্যান করছে। তাহলে ভগবান আবার কার ধ্যান করবে? হরিবল। তেমন কোনো ছবিতে দেখাতে পারবেন না যে ভগবানও বসে বসে ধ্যান করছে। তবে অনেক ছবিতে একটা জিনিস দেখতে পাবেন, ভালো রকম দেখতে পাবে, একদম পরিষ্কার দেখতে পাবে সব ছবিতে, সব ক্যালেন্ডারে ভগবান ধ্যানে নয়, ভগবান দেখবেন সব সময় একটা বাঁশি ধরে দাঁড়িয়ে আছে। কি আছে তোমার? কিন্তু আজকে ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে তিনি কিনা একজনকে আশ্রয় করলেন। কেন করলেন? ভগবানের আশ্রয় দরকার কি না, ভগবান বলছেন আমি যদি নিজে যদি আশ্রয় না করি তাহলে জগতে কেউ আশ্রয় করবে না বাবা। সেই জন্য দেখুন এই শ্লোকটা শেষে দিয়েছে যোগমায়া উপাশ্রিতা। তাহলে উপাশ্রিতা যদি হয় তাহলে এখানে নারী বলা যায়, স্ত্রীলিঙ্গ বলা যায়। উপাশ্রিতা যদি পুরুলিঙ্গ হতো তাহলে উপাশ্রিত, তা তো বলেনি, বলা হয়েছে উপাশ্রিতা। উপাশ্রিতাটা কেমন? ধরুন অন্য লীলায় যেমন ভগবান হন গুরু, যোগমায়া হন শিষ্যা, কিন্তু আজকের রাসলীলায় যোগমায়া হচ্ছেন গুরু, ভগবান হচ্ছেন শিষ্য। কেন করলেন মা? তার কারণ অন্য লীলায় ভগবান নিজের ভাবে সেইভাবে লীলা করেন, কিন্তু এই রাসলীলাটা ভগবান নিজের মতে নয়, আজকে নিজের ইচ্ছাই হবে না, আজকে যোগমায়ার ইচ্ছাই হবে। কেন না, এখন যদি আমি এই গোপীদের নিয়ে লীলা করি, চিন্তা ভাবনা করতে যাই, তাহলে সবার মনের বাসনা আমি পূর্ণ করতে পারবো না। সেই জন্য চিন্তা ভাবনা করার জন্য আমি আজকে একজনকে আশ্রয় করব। আজকে তিনি যা বলবেন আজকে আমি তার মতে আজকে লীলা করব। ঠিক আছে, এটা আমার মন করা নয়, শেষে বলেই দিয়েছেন শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষংরন্তু মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা। তাই যোগমায়াকে আশ্রয় করে ভগবান মেতে উঠলেন রাসলীলায়। হেরদরাতি ওই ছলভাতি শ্যাম মহল মদনে মাতিরে। হরে প্রতিটা পদের ব্যাখ্যা আছে। বলছে হেরত রাতি, আজকে কিন্তু আমাদের রাত্রিটা হচ্ছে 12 ঘন্টা রাত্রি, কিন্তু 12 ঘন্টা রাত্রিতে ভগবান রাসলীলা করেননি। তাহলে এখানে নিশ্চয় বানানটা একটু অন্যরকম আছে। রয়কা তয়রে পেলা দীর্ঘি বিসর্গ রাত্রি, আর যদি আমাদের রাত্রি বলতো রয়কা তয়রে পেলা হস্যি রাত্রি। তাহলে এখানে বৈষ্ণব পদাবলী কলম দিয়েছে রয়কা তয়রে ফেলা দীর্ঘি বিসর্গ রাত্রি বিসর্গ দিলে হয় বহু বচন, অর্থাৎ দ্বিতীয়ার বহু বচন, অর্থাৎ বহু রাত্রি। তাহলে আমাদের রাত্রিটা হচ্ছে 12 ঘন্টা রাত্রি, আর ভগবানের রাত্রিটা হিসাব নিয়ে নিন। 4টে যুগ, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এই 4 যুগ 994 বার একত্রিত করিলে এই রাত্রিটা হয় ব্রহ্মা একটা দিন একটা রাত্রি। তাহলে ব্রহ্মার একটা দিন একটা রাত্রিতে আমাদের মায়াহত জীবের কত রাত্রি ঢুকে আছে? 429,40,80,000 বৎসর। এটা আমাদের রাত্রি, আর এটা হচ্ছে ব্রহ্মার একদিন এক রাত্রি। তাহলে এরকম আবার 4 যুগ পার হবে, তবে আবার ব্রহ্মার হবে 2 দিন 2 রাত্রি। সেই জন্য পদে বলেছে হেরত রাতি। যদি কারো অসুবিধা হয়, এইটুকু সবার জানা আছে, এটা কোন রাত্রির কথা বলা হলো? যে রাত্রিতে গোপীদের বস্ত্রহরণ করা হয়েছিল। তাহলে কোন রাত্রিতে গোপীদের বস্ত্রহরণ হয়েছিল আমরা কেউ জানি কি বাবা? তো সেই রাত্রির কথা এটা ভাগবতে বলছে। তাই হেরত রাতি এইটুকুর ব্যাখ্যা হলো ওই ছিল ভাতি। ভাতি মানে হচ্ছে চন্দ্রের জ্যোতি,
এখন চন্দ্রের জ্যোতিটা গোবিন্দের অঙ্গে গিয়ে পড়েছে আর শ্যাম ও মোহন ও মদনে মাতিল। হরি বল। মদন মোহন আজি মদনে মাতিল, মদন মোহন আজি মদনে মাতিল, মদন মোহন আজি মদনে মাতল। বাঞ্ছা পূর্ণ করবার লাগি মদন মোহন আজি মদনে মাতিল। দীর্ঘ প্রতিশ্রুতি রজনী হেরে হরিব, মদন মোহন আজি মদনে মাতল। তাহলে মদন মোহন তার একা মাতলে হবে না, গোপীদের ডাকতে হবে। তাহলে গোপীদের কি করে ডাকবে? এই নিচের লাইনটাই, নিচের লাইনটাই লক্ষ্য করে নিন। এবার গোপীদের কি করে ডাকছেন? মুরলী গৌগান পঞ্চমতান, মুরলী গগন পঞ্চমতান, মুরলী আসতে, মুরলী গৌগান পঞ্চমতান। এই বাঁশিটার একটা গান আছে, তান আছে, পঞ্চম তান। পঞ্চম তানটা কি প্রথমে আপনাদের বলেছি, এই পঞ্চম তানটা হচ্ছে 5টা অক্ষর, ক ল দীর্ঘি নাদ বিন্দু। তাহলে এটাকে সম্পূর্ণ করলে একটা বীজ মন্ত্র দাঁড়াবে, এটার বলা যাবে না। তাহলে গুরু দেওয়া মন্ত্র যদি আমি আসলে বলি, গুরুকে অপমান করা হয়। সেই জন্য একটু আপনারা যদি জানতে চান, যারা যারা দীক্ষা নিয়েছেন গুরুদেবের কাছে জেনে নেবেন এই 5টা অক্ষরটা সম্পূর্ণ করলে কি দাঁড়াচ্ছে। কয়ে লয়ে দীর্ঘি নাদ বিন্দু, আর বলবো না। তাহলে এই মন্ত্রে বাঁশি বাজছে, যে যে মন্ত্রের উপাসনা করে, কেউ দুর্গা মন্ত্র করে, কেউ কালী মন্ত্র করে, কেউ শিব মন্ত্র করে, কেউ সরস্বতী মন্ত্র করে, যে যে মন্ত্রই জপ করুন না কেন, বাঁশি কিন্তু একটা মন্ত্রের শেষের দিনে বাজবে, সেটা কয়ে লয়ে দীর্ঘি নাদ বিন্দু। এই মন্ত্রের শেষের দিনে বাঁশি বাজবে, সেই দিন বাঁশি বাজবে। যদি এই মন্ত্রের উপাসনা করেছ তবেই তুমি তার বাঁশি শুনতে পাবে, আর যদি উপাসনা না করো বাঁশি বাজবে কিন্তু শুনতে পাবে না, গোবিন্দর কাছে পৌঁছাতে পারবে না। নিতাই গৌর হরি হরি বল। তাই সেই মন্ত্রে আজকে বাঁশি বাজাচ্ছে। তবে হ্যাঁ, বাঁশির একটা দোষ আছে, যখন তখন বাঁশি বাজে। তো বাঁশির কি দোষ গো মায়েরা? বাঁশি কি বলে? বাঁশি কি বলে বাজে? বাহ, সবই জানো, রাধা রাধা বলে বাজে। তা বাঁশির এই একটা দোষ, দিন নাই দুপুর নাই রাত্রি নাই, যখন তখন বাঁশি বাজে। সে কি জানে না যদি অমন করে বাঁশি বাজে ওই রাধা রানী ঘরে বাস করে? কিন্তু এই বাঁশি ছাড়া আমার গোবিন্দ থাকতে পারে না। এই বাঁশিটাই হচ্ছে গোবিন্দের সর্বস্ব, এটাই হচ্ছে গোবিন্দের ধন, তাই না? চল, বাঁশিটা একটাই দো বলে রাধা, বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা, বোঝে না সে রীতি নীতি, বোঝে না সে রীতি নীতি, জেনে না তো বাধা, বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা।
কথা বাঁশি জানে তাই অভিমান, জানে না সে রণদিনী কথায় আছে হাজার ধারা। বলে রাধা রাধা বাঁশিটার তাই দোষ, বলে রাধা রাধা। পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু আছে, এ কথায় আজও জানা সবুজ বাঁশির কাছে। পৃথিবীতে ভালোবাসা ছাড়া কিছু আছে, এ কথায় আজও জানা অবুঝ বাঁশির কাছে। বিদেশে হানাহানি সুর এ বাঁশিতে, মনে গড়া পথ বন্ধু এ বাঁশিতে। বিদেশে হানাহানি সুরে এ বাঁশিতে, মনে গড়া পথ বন্ধু এ বাঁশিতে। এখন সুখের মিছিলে তার শুধুই শুনি বাঁশির কাঁদা। বলে রাধা রাধা বাঁশিটার একটাই দোল, বলে রাধা রাধা। বোঝে না সে রীতিনীতি, বোঝে না সে রীতিনীতি, চেনে না তো বাধা। বাঁশিটার একটাই দোল, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোল, বলে রাধা রাধা। বাঁশিটার একটাই দোষ, বলে রাধা রাধা। তাই আজকে বাঁশি রাধা রাধা বলে বাজেনি, রাসের বাঁশি কখনো রাধা বলে বাজেনি। তাহলে রাসের বাঁশি কি বলে বাজছে মা? জগৌ কলং বামদিশং মনোহরং। জগৌ মানে গান করলেন, কলং মানে মিষ্টি সুরে, বামদিশং অর্থাৎ ব্রজগোপীদের বাম চক্ষের বীজ, আর মনোহরং মানে মন হরণ করার সুরে। তাহলে আজকে গোবিন্দ আমার সবার জন্য, আজকে যত গোপীগণ আছে সবার মন হরণ করার মিষ্টি সুরে গোবিন্দ বাঁশি বাজালেন। তা আজকে গোবিন্দ রাসমঞ্চে শুধু গোপীরা নয়, সবাই যাবে, সবার অধিকার আছে। তাই আজকে বাঁশি বাজলো, যার যেমন কান যে যেমন শুনলো আজকে ছুটে চললো। শুনত গোপী প্রেমহী রূপী, মনহি মনহি আপনা